আসসালামু আলাইকুম। আল মুলুক, মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। তুমি আবার তাকাইয়া দেখো, কোনো ত্রুটি দেখিতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপমালা দ্বারা, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে, তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে, তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত। রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে। যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে, উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? উহারা বলিবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল। আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। এবং উহারা আরও বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম, তাহা হইলে আমরা জাহান্নামবাসী হইতাম না। উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে। ধ্বংস জাহান্নামীদের জন্য। যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্য বলো, তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করিয়াছেন, তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবনোপকরণ হইতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তাহারই নিকট। তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন, তিনি তোমাদেরকে সহ ভূমিকে দশাইয়া দিবেন? অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে। অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন, তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন? তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। ইহাদের পূর্ববর্তীরাও অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি? যাহারা পক্ষ বিস্তার করে ও সংকোচন করে, রহমান আল্লাহি তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয় দেখেন। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি, যাহারা তোমাদেরকে সাহায্য করিবে? কাফিররা তো রহিয়াছে প্রবঞ্চনার মধ্যে। এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে? তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন, বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছেন। যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে, সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে? বল, তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বল, তিনিই পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। আর উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী। উহারা যখন তাহা আসন্ন দেখিবে, তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাহিতেছিলে। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তদ শাস্তি হইতে? বল, তিনিই দয়াময়। আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি।
শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি?